ময়মনসিংহে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। শহর থেকে গ্রাম সর্বত্রই চলছে নির্বাচন নিয়ে আলোচনা। আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, সারা বাংলাদেশের মতো ময়মনসিংহ নির্বাচনের হাওয়া লেগেছে, সেখানে জনসাধারণের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। সাজিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে উপলক্ষ করে কিন্তু সর্বত্র এই ভোটের আলোচনা চলছে। গণভোটে কি আছে কি নেই এসব বিষয়ে কিন্তু চাষতলে বসে আলোচনা চলছে। গ্রাম থেকে শহর সব জায়গায় কিন্তু একই আলোচনা। আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে গণভোটের যে প্রচারণা রয়েছে সেটি চালানো হচ্ছে এবং মাইকিং করা হচ্ছে। তো এই যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেও কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে সব উপজেলায়। যদি আমি একটু বলতে চাই যে এই মুহূর্তে সবচেয়ে বিএনপির যে মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু মাঠে কাজ করছে এবং তাদের প্রতিপক্ষ হিসেবে কিন্তু একাধিক আসনে আমরা দেখেছি যে বিদ্রোহী বিএনপির যে প্রার্থী রয়েছে তারাও কিন্তু প্রচারণা চালিয়েছেন এবং তাদের কয়েকজনের প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল হয়েছিল, আবার পরে প্রার্থিতা ফিরে পেয়েছে। সব মিলিয়ে কিন্তু বিএনপির যে এই দুর্গতে আমরা দেখেছি যে বিভক্ত হয়ে প্রচারণা চালানো হচ্ছে এবং দুই তিনটি গ্রুপ হয়েছে বিএনপির মধ্যে, যারা কেউ ধানের শীষের পক্ষে, কেউ ধানের শীষের বিপক্ষে এবং এই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। অপরদিকে যে ইসলামী সমমনা দলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচারণা চালাচ্ছে, এনসিপির পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এই জেলা জুড়ে এক ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, যে চাষটল সহ পাড়া মহল্লায় যে ভোটের আলোচনা সেটি কিন্তু চলছে এবং কোন প্রার্থীর কি দোষ ত্রুটি রয়েছে, কোন প্রার্থীকে এমপি বানালে জনগণ নিরাপদে থাকবে, ভালো থাকবে, এলাকার উন্নয়ন হবে, এসব বিষয়েও কিন্তু আলাপ আলোচনা চলছে। তো সাজিয়া, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে ভোটের প্রচারণার সবশেষ খবরাখবর।